বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জয়নব আক্তার, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইতিমধ্যে আমি যেটা করাচ্ছিলাম সেটা হচ্ছে ওয়ার্কশিটের লেকচার 4 আজকে যাবে। তার জন্য আমি একটা তোমাদের যৌথ মূলধনী কোম্পানির একটা প্রশ্ন সিলেক্ট করেছি এবং সেটারই অঙ্কটা আজকে তোমাদের করাবো। এটা হচ্ছে 12 ঘরা ওয়ার্কশিট। আমরা জানি ওয়ার্কশিট হচ্ছে 8 ঘরা ওয়ার্কশিট করা যায়, 8 কলাম, তারপরে 10 কলাম, 12 কলাম। আজকে আমি তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে একটা 12 কলামের ওয়ার্কশিট এবং এটা একটা যৌথ মূলধনী কোম্পানির ওয়ার্কশিট। তাহলে প্রথমে এক নজরে প্রশ্নটা একটু দেখে নাও। প্রশ্নটা হচ্ছে, প্রশ্নের মধ্যে কী কী আছে, আইটেমগুলো কী কী আছে একটু তোমাদের বলি। ক্যাশ হচ্ছে রেওয়া মিলে যেটা দেয়া আছে ওইটা বলি। ক্যাশ 4,500 টাকা। তারপরে হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স 1,500 টাকা, রিপেয়ার সাপ্লাইজ 2,400 টাকা, রিপেয়ার ইকুইপমেন্ট 18,000 টাকা, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1,200 টাকা, কমন স্টক বা শেয়ার ক্যাপিটাল 17,000 টাকা, রিটার্ন আর্নিং 1,800 টাকা, ডিভিডেন্ডস বা লভ্যাংশ 5,000 টাকা, রেভিনিউ ফ্রম রিপেয়ার 48,000 টাকা, আর স্যালারিজ এক্সপেন্স 25,800 টাকা, আর রেন্ট এক্সপেন্স 10,800 টাকা। টোটাল হচ্ছে 68,000 বা 68,000 টাকা। সমন্বয়গুলো একটু এক নজরে দেখে নাও। সমন্বয়ের মধ্যে কী কী আছে? সমন্বয় হচ্ছে এক্সপায়ার্ড ইন্স্যুরেন্স 900, অর্থাৎ 9,000 টাকা ইন্স্যুরেন্স অতিক্রান্ত, 9,900 টাকা। 900 টাকাকে খরচ হিসাবে ধরতে হবে। যখনই এক্সপায়ার হয়ে যায় তখন সেটা ব্যয়ের মধ্যে নিয়ে আসতে হয়। আনইউজড রিপেয়ার সাপ্লাইজ ইনভেন্টরি, অর্থাৎ অব্যবহৃত রিপেয়ার সাপ্লাইজ ইনভেন্টরি বা মজুদ 400 টাকা, আর বাকিটা এক্সপেন্স। রিপেয়ার সাপ্লাই ছিল 2,400, তার মধ্যে 400 টাকা যদি হাতে থাকে 2,000 টাকা খরচ হিসাবে ধরতে হবে। এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন অফ রিপেয়ার ইকুইপমেন্ট টাকা 2,500, অর্থাৎ আনুমানিক অবচয়, রিপেয়ার ইকুইপমেন্টের উপর আনুমানিক অবচয় 2,500 টাকা। এটা ডেপ্রিসিয়েশনের জাবেদা তোমরা সবাই পারো। ডেপ্রিসিয়েশনের জন্য এই জার্নালটা করতে হবে। তারপর আর্নড বাট আনপেড স্যালারিজ, অর্জিত কিন্তু বকেয়া রয়েছে 600 টাকা। এটা হচ্ছে স্যালারিজ আনপেড বা স্যালারি আউটস্ট্যান্ডিং ডিউ যেটাই বলো, অর্থাৎ বকেয়া মজুরি। তাহলে 4টা সমন্বয়। এই সমন্বয়গুলো আমরা জানি ওয়ার্কশিট করতে হলে আমাদের প্রথমে একটু সমন্বয়গুলোর জাবেদা করতে হবে। তারপরে সেই জাবেদাগুলো ওয়ার্কশিটে পোস্টিং দিয়ে আমাদের পর্যায়ক্রমে প্রথমে ইনকাম স্টেটমেন্টের রেজাল্ট বের করতে হবে, রিটার্ন আর্নিং স্টেটমেন্টের রেজাল্ট বের করতে হবে, তারপরে ব্যালেন্স শিটটা যোগ করতে হবে। তাহলে প্রথমে আমরা একটু চলে যাই অ্যাডজাস্টমেন্টের মধ্যে। প্রথম অ্যাডজাস্টমেন্টের যে প্রথম এন্ট্রিটা সেটা হচ্ছে এক্সপায়ার ইন্স্যুরেন্স টাকা 900, অর্থাৎ 900 টাকা ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে গেছে, সময় অতিক্রান্ত হয়ে গেছে। সময় অতিক্রান্ত হলে ওটাকে ব্যয় ধরতে হয়। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। প্রথম জার্নালটা হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তারপরে 2 নাম্বার জাবেদা আনইউজড রিপেয়ার সাপ্লাইজ ইনভেন্টরি, অর্থাৎ অব্যবহৃত রয়ে গেছে মজুদ 400 টাকা। রিপেয়ার সাপ্লাই ছিল 2,400 টাকা। 400 টাকা যেহেতু হাতে আছে তাহলে 2,000 টাকা এক্সপেন্স। রিপেয়ার সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, রিপেয়ার সাপ্লাইজ ক্রেডিট 2,000 টাকা। এরপরে 3 নাম্বার সমন্বয় যেটা ছিল ডেপ্রিসিয়েশন 2,500 টাকা। 2,500 টাকায় আমাদের ধরতে হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 2,500 টাকা। তারপরে আসবে স্যালারি সংক্রান্ত একটা জার্নাল ছিল, স্যালারিজ বকেয়া, অর্থাৎ আনপেড মানে বকেয়া, ডিউ মানে বকেয়া, আউটস্ট্যান্ডিং বকেয়া। তাহলে স্যালারিজ এক্সপেন্সেস ডেবিট, স্যালারিজ পেবেল ক্রেডিট। এই হচ্ছে আমাদের 600 টাকা। এটা হলো স্যালারির বকেয়া, স্যালারির জন্য জার্নালটা। তাহলে আমরা 4টা সমন্বয় জাবেদা তোমাদের করে দেখালাম। এই 4টার সমন্বয় এখন আমরা ওয়ার্কশিটে যাচ্ছি। ওয়ার্কশিটে কিভাবে পোস্টিং করলাম সেটা তোমাদের একটু দেখাচ্ছি। প্রথমে ওয়ার্কশিটটা একটু দেখে নাও। ওয়ার্কশিটের মধ্যে কী কী কলাম আছে। ওয়ার্কশিটে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স ডেবিট ক্রেডিট, অ্যাডজাস্টমেন্ট ডেবিট ক্রেডিট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স ডেবিট ক্রেডিট, ইনকাম স্টেটমেন্ট ডেবিট ক্রেডিট এবং রিটার্ন আর্নিং স্টেটমেন্ট ডেবিট, রিটার্ন আর্নিং ডেবিট ক্রেডিট, ব্যালেন্স শিট ডেবিট ক্রেডিট, অর্থাৎ 12 কলাম। আমরা বিগত 2টা ক্লাসে করেছিলাম, একটা 8 কলাম, একটা 10 কলাম ওয়ার্কশিট। আজকে তোমাদের করাবো 12 কলাম ওয়ার্কশিট। তাহলে 12 কলাম ওয়ার্কশিটের আমাদের যে ওয়ার্কশিট করার সময় প্রথম যে কাজটা সেটা হচ্ছে রেওয়া মিলটা হুবহু তুলে ফেলতে হবে। রেওয়া মিলের আইটেমগুলো ট্রায়াল ব্যালেন্সের কলামে ডেবিট এবং ক্রেডিট যেভাবে আছে প্রশ্নে ঠিক সেইভাবে হুবহু বসে যাবে।
তাহলে সেটা আমরা করে ফেলব। তারপরে প্রথম সমন্বয়টা ছিল, সমন্বয়টাও একটু দেখো। প্রথম সমন্বয় ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, এবং সেটা কোথায় বসেছে একটু দেখে নাও। ইন্স্যুরেন্স এক্সপেন্সটা একদম উপরের দিকে, ইন্স্যুরেন্স প্রিপেড ইন্স্যুরেন্সের পাশে ক্রেডিট কলামে, আর নিচে ইন্স্যুরেন্স এক্সপেন্সের ডেবিট কলামে। প্রিপেড ইন্স্যুরেন্সের ক্রেডিট কলামে 900 টাকা, আর ইন্স্যুরেন্স এক্সপেন্সের ডেবিট কলামে 900 টাকা। এটা এ পাশে এ লেখা আছে, অর্থাৎ এটা এ নাম্বার সমন্বয়। তারপরে 2 নাম্বার সমন্বয়টা ছিল রিপেয়ার সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, রিপেয়ার সাপ্লাইজ ক্রেডিট। রিপেয়ার সাপ্লাইজটা দেখো উপরের দিকে আছে, রিপেয়ার সাপ্লাইজ 2400 টাকা, আমরা ওখানে ক্রেডিট করলাম। রিপেয়ার সাপ্লাইজ ক্রেডিট 2000 টাকা ক্রেডিট বি, আর নিচে দেখো রিপেয়ার সাপ্লাইজ এক্সপেন্স 2000 টাকা ক্রেডিট, 2000 টাকা ডেবিট বি, বি নাম্বার দেওয়া আছে, ওটা বি নাম্বার সমন্বয়, ডেবিট 2000 টাকা বি। তারপরে 3 নাম্বার সমন্বয় ছিল ডেপ্রিসিয়েশান, নিচে দেখো ডেপ্রিসিয়েশান এক্সপেন্স 2500 টাকা, পাশে সি লেখা আছে ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশানের পাশে ক্রেডিট দিকে লেখা আছে 2500 টাকা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশান ক্রেডিট, এখনও ক্রেডিট করা হয়েছে 2500 টাকা ক্রেডিট। তারপরে 4 নাম্বার সমন্বয় ছিল স্যালারিজ এক্সপেন্সেস ডেবিট, স্যালারিজ পেবেল ক্রেডিট। দেখো স্যালারিজ এক্সপেন্সের ডেবিট দিকে 25,800 টাকা ছিল, আরও 600 টাকা ডেবিট করা হলো, যেহেতু ডেবিট আছে ডেবিট হবে, এক্সপেন্স ডেবিট পেবেল ক্রেডিট। স্যালারিজ এক্সপেন্সের ডেবিট পাশে এটা অ্যাডজাস্টমেন্টের কলামে ডেবিট দিকে বসবে 600 টাকা, আর স্যালারিজ পেবেলটা অ্যাডজাস্টমেন্টের কলামে ক্রেডিট দিকে বসবে 600 টাকা। 4টা সমন্বয় করার পরে আমাদের এবার ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট, এই দুইটা সম্মিলিতভাবে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা করতে হবে। অর্থাৎ যে আইটেম যোগ হবে সেটা যোগ করে দেখাতে হবে, যেটা বিয়োগ হবে সেটা বিয়োগ করে দেখাতে হবে, আর যেগুলি ডেবিট ক্রেডিটে কোনো এন্ট্রি নাই সেগুলি অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকার সময় ডেবিট এন্ট্রি ডেবিট দিকেই বসবে, ক্রেডিট এন্ট্রিগুলো ক্রেডিট দিকেই বসবে। এবার আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে চলে আসি। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে দেখো প্রথমে ক্যাশ, কোনো পরিবর্তন হয়নি, ক্যাশটা ডেবিট দিকে আছে 4500 টাকা। তারপরে প্রিপেড ইন্স্যুরেন্স 1500 টাকা থেকে 900 টাকা বাদ দিয়ে 600 টাকা ডেবিট। রিপেয়ার সাপ্লাইজ 2400 টাকা থেকে 2000 টাকা বাদ দিয়ে 400 টাকা ডেবিট। তারপর রিপেয়ার ইকুইপমেন্ট 18,000 টাকা ছিল, 18,000 টাকা ডেবিট দিকে বসে যাবে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশান 1200 টাকা ছিল, তার সাথে আরও 2500 টাকা যোগ হবে, ক্রেডিট যোগ করে 3700 টাকা ক্রেডিট। কমন স্টক ক্রেডিটে ছিল, ক্রেডিটেই থাকবে 17,000 টাকা ক্রেডিট। তারপরে ডিভিডেন্ড ডেবিটে আছে, ডেবিটেই বসবে 5,000 টাকা ডেবিট। তারপরে আসবে রেভিনিউ ফ্রম রিপেয়ার 48,000 টাকা ক্রেডিট। রিপেয়ার রেভিনিউর সাথে কোনো সমন্বয় ছিল না, এটা ক্রেডিটে ছিল, ক্রেডিটে বসে যাবে। তারপরে এরপরে আসবে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ এক্সপেন্সের সাথে ডেবিট যোগ হবে, যোগ হয়ে 26,400 টাকা, 26,400 টাকা ডেবিট। তারপরে রেন্ট এক্সপেন্স 10,800 টাকা ডেবিটে ছিল, ডেবিটেই থাকবে। এরপরে নিচে আসবে ইন্স্যুরেন্স এক্সপেন্স 900 টাকা ডেবিট, রিপেয়ার সাপ্লাইজ এক্সপেন্স 2000 টাকা ডেবিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স সমন্বয়ে ডেবিটে আছে, এটা ডেবিটেই বসবে 2500 টাকা ডেবিট। তারপরে আসবে স্যালারিজ পেবেল 600 টাকা ক্রেডিট, সমন্বয়ের ক্রেডিটে ছিল, ওটা ক্রেডিটে যাবে, ক্রেডিট দিকে বসবে। ডেপ্রিসিয়েশান 2500 টাকা, আর রিপেয়ার সাপ্লাইজ এক্সপেন্স 2000 টাকা ডেবিটে ছিল, ডেবিটে বসবে। অর্থাৎ সমন্বয়ে যেগুলো ডেবিটে আছে সেগুলো ডেবিটেই যাবে, যেটা ক্রেডিটে আছে ক্রেডিটেই যাবে। আর রেওয়া মিলের সাথে সমন্বয় যখন আমরা করব, ডেবিট যোগ হবে, ক্রেডিট হলেও যোগ হবে। আর যখন বিপরীত থাকবে, হয় একটা ডেবিট একটা ক্রেডিট, তখন কিন্তু বিয়োগ করতে হবে, বিয়োগ করে যেটা বড় সেই দিকে অ্যামাউন্টটা বসবে। আমরা তিনটা কলাম করে ফেললাম, অর্থাৎ 3 দুগুণ 6টা কলাম আমরা এখানে করলাম, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এবার আমাদের করতে হবে ইনকাম স্টেটমেন্ট, রিটার্ন আর্নিং স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। তো ইনকাম স্টেটমেন্টে কোন আইটেমগুলো বসবে? ইনকাম স্টেটমেন্টে বসবে আয় এবং ব্যয়গুলো কী কী আসবে আমি তোমাদের একটু বলে দিই। স্যালারিজ এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স, তারপরে এগুলোই আসবে ইনকাম স্টেটমেন্টে। রিটেন্ড আর্নিংয়ের ব্যালেন্স যাবে রিটেন্ড আর্নিংয়ে, ডিভিডেন্ডটা যাবে রিটেন্ড আর্নিংয়ে। বাকি যে অ্যামাউন্টগুলো থাকবে, ক্যাশ, প্রিপেড ইন্স্যুরেন্স, রিপেয়ার সাপ্লাইজ, রিপেয়ার ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, কমন স্টক, এগুলো চলে যাবে ব্যালেন্স শিটে। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা দেখে নাও আমরা ব্যালেন্স শিটটা আমরা কিভাবে করব, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। প্রথমে ইনকাম স্টেটমেন্টে আসো,
ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে কী কী আসছে দেখো। প্রথমে ক্রেডিটটা থেকে শুরু করি। রিপেয়ার রেভিনিউ ফ্রম রিপেয়ার 48,000 টাকা ক্রেডিট ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট কলামে। তারপরে আসবে স্যালারিজ এক্সপেন্স ডেবিট 26,400 টাকা। স্যালারিজ এক্সপেন্স ডেবিট হবে 26,400 টাকা। তারপরে আসবে স্যালারির পরে আসবে রেন্ট এক্সপেন্স 10,800 টাকা ডেবিট। এরপরে আসবে রিপেয়ার এক্সপেন্স 2,000 টাকা ডেবিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 2,500 টাকা ডেবিট। তারপরে আমরা আর কিছু নাই, আমরা এবার যোগ বিয়োগ করব। তাহলে যোগ করলে ক্রেডিট দিকে 48,000 থেকে ডেবিট করে অ্যামাউন্টগুলো বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নেট প্রফিট। নেট প্রফিট 5,400 টাকা। নেট প্রফিটটা চলে যাবে রিটেন আর্নিং স্টেটমেন্টের ক্রেডিট কলামে। প্রফিট সবসময় ক্রেডিট হবে, লস সবসময় ডেবিট হবে। নেট প্রফিটটা হবে রিটেন আর্নিংয়ের ক্রেডিট কলামে 5,400 টাকা। এবার রিটেন আর্নিংয়ে যাও। রিটেন আর্নিংয়ের প্রথমে ওপেনিং ব্যালেন্সটা ছিল ক্রেডিট কলামে 1,800 টাকা। তারপর ডিভিডেন্ড 5,000 টাকা ডেবিট আর 5,400 টাকা নেট প্রফিট ডেবিট ক্রেডিট। তাহলে ক্রেডিট দুইটা যোগ হয়ে এবার আমরা যখন বাদ দিব ক্রেডিটের রিটেন আর্নিংয়ের ক্রেডিট কলামে দেখো একটা ছিল রিটেন আর্নিংয়ের ব্যালেন্স আর একটা ছিল চলতি বছরের নেট প্রফিট। এই দুইটা যোগ করলে 7,200 টাকা। 7,200 টাকা থেকে 5,000 টাকা বাদ দিয়ে 2,200 টাকা, এটা হচ্ছে রিটেন আর্নিং ব্যালেন্স। রিটেন আর্নিংয়ের ব্যালেন্সটা চলে যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে 2,200 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, রিটেন আর্নিংটা আমরা ব্যালেন্স করে ফেললাম, ওইটা থেকে প্রফিট পাওয়া গেছে, ওইটা যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট। এবার ব্যালেন্স শিটে চলে যাও। ব্যালেন্স শিটের প্রথম এন্ট্রিটা হচ্ছে ক্যাশ 4,500 টাকা। তারপরে প্রিপেড ইন্স্যুরেন্স 600 টাকা ডেবিট কলামে বা অ্যাসেট। রিপেয়ার সাপ্লাইজ 400 টাকা ডেবিট কলামে বা অ্যাসেট সাইডে। তারপর রিপেয়ার ইকুইপমেন্ট 18,000 টাকা ডেবিট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশান 3,700 টাকা ক্রেডিট। কমন স্টক 17,000 টাকা ক্রেডিট। তারপরে স্যালারিজ পেয়েবেল 600 টাকা ক্রেডিট নিচের দিকে। এবং আমরা এবার যোগ করব আর নেট ইনকাম যেটা রিটেন আর্নিংয়ের ব্যালেন্স 2,200 টাকা ক্রেডিট। তাহলে ক্রেডিটগুলো যোগ করব এবং ডেবিটটা যোগ করলে ক্রেডিট এবং ডেবিটের যোগফল এসে দাঁড়াচ্ছে ক্রেডিট 23,500 টাকা আর ডেবিটও যোগফল 23,500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ইনকাম স্টেটমেন্টে আয় এবং ব্যয়গুলো আসবে। রিটেন আর্নিংয়ে যেগুলো আসে যেমন ডিভিডেন্ড আসবে, ইনকাম ট্যাক্স আসবে, অন্যান্য কোনো ফান্ডে স্থানান্তর থাকলে সেটা এখানে আসবে, নেট প্রফিট থেকে কোনো ফান্ড তৈরি করতে হলে সেটা এখানে আসবে। তারপরে ব্যালেন্স শিটের অ্যাসেট ডেবিট দিকে অ্যাসেটগুলো, ক্রেডিট দিকে লাইবিলিটিগুলো দিয়ে এবং রিটেন আর্নিংয়ের ব্যালেন্সটা লিখে আমরা ব্যালেন্স শিটটা কমপ্লিট করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পুরো ইনকাম ওয়ার্কশিটটা কমপ্লিট করলাম। ওয়ার্কশিটের মধ্যে সব কিছুই চলে আসছে। আরেকবার একটু দেখে নাও। তারপরে সমন্বয়গুলো আরেকবার একটু দেখে নাও। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, একটা ডেবিটে একটা কলামে ডেবিটে বসবে, আরেকটা কলামে ক্রেডিটে যাবে। রিপেয়ার সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, রিপেয়ার সাপ্লাইজ ক্রেডিট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। আমরা আজকের অনলাইন ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় অবস্থান করে ভিডিওগুলো দেখো, অঙ্কগুলো করে ফেলো। আল্লাহ হাফেজ।